I am Saiful Islam, assistant teacher, BRRA High School. So dear students, welcome to English class. Okay, there are two pictures. Can you guess what topic I am going to discuss? Salma said to Zihan, "You are looking so happy." There is a speech. Of course, you have guessed what topic I am going to discuss. Dear students, today's topic is narration or speech. Okay, you know, this is the new topic included in your syllabus, narration. Your marks is here 5 marks. Okay, there are two pictures. One picture is the girl is reading a storybook. There a speaker is expressing his opinion. There Sadia said to me, "I am reading a storybook." তাহলে বক্তা যা কিছু ব্যক্ত করে বা প্রকাশ করে তাই ন্যারেশন। তাহলে বক্তা এখানে প্রকাশ করেছে আমি একটি ইংরেজি গল্পের বই পড়ছি। ওকে, এটাই হচ্ছে ন্যারেশন বা স্পিচ। রুবেল said to ফারদিন, "I am happy." ওকে, দিস ইজ এ স্পিচ। তাহলে বন্ধুরা, বক্তা যা কিছু ব্যক্ত করে তাই হচ্ছে ন্যারেশন বা স্পিচ। Narration is two kinds, direct and indirect speech. Okay, there is direct speech. বক্তার কথা কোনো পরিবর্তন না হয়ে অবিকল প্রকাশ পেলে তাকে ডিরেক্ট স্পিচ বলে। সাপোজ ধরো যে আমি একজন স্টুডেন্টকে রায়াকে বলেছি যে আমি আগামীকাল ইংরেজি ক্লাস নিব অনলাইনে। এখন এই রায়া অন্য একজন বন্ধুর কাছে অনন্যর কাছে এটা প্রকাশ করে দিয়েছে যে সাইফুল স্যার বলল আমি ইংরেজি ক্লাস নিব। তাহলে দেখো, আমি ইংরেজি ক্লাস নিব, আই উইল টেক ইংলিশ ক্লাস অন অনলাইন টুমরো। তাহলে সে এটা কোনো পরিবর্তন করেনি, আমি যা বলেছি ঠিক ততটুকুই সে বলেছে, কোনো পরিবর্তন ছাড়াই বলেছে। এই জন্য এটা হচ্ছে কি ডিরেক্ট স্পিচ। তাহলে দেখো, দেয়া ডিরেক্ট স্পিচ তোমাদের কি ইনভার্টেড কমা দিয়ে আবদ্ধ থাকে। ওকে, ইনডিরেক্ট স্পিচ বক্তার কথা অবিকল প্রকাশ না পেয়ে পরিবর্তন হয়ে প্রকাশ পেলে তাকে ইনডিরেক্ট স্পিচ বলে। তাহলে দেখো, সেম টকিং, তাহলে একই কথা সে একটু পরিবর্তন করে বলেছে যে সাইফুল স্যার বলল যে সে ইংরেজি ক্লাস নিবে অনলাইনে। তাহলে এটা হচ্ছে তোমার কি পরিবর্তন করে বলেছে। তাহলে বক্তার কথা পরিবর্তন করে বললে সেটা হবে ইনডিরেক্ট স্পিচ, আর যদি পরিবর্তন না করে বলে সেটা হবে ডিরেক্ট স্পিচ। You have already understood that what is direct speech, what is indirect speech. বক্তার কথা পরিবর্তন করে বললে ইনডিরেক্ট, আর বক্তার কথা পরিবর্তন না করে অবিকল প্রকাশ পেলে সেটা হচ্ছে ডিরেক্ট। There are two parts of speech, reporting verb, reported speech. It is very important to know. Okay, here example, Runa said to me, "I am a liar." Reporting verb. Okay, inside inverted comma this is reported speech, outside of inverted comma this is reporting verb. আমি একটু বাংলায় বলতেছি এরকম, দেখো said ভার্বটা এই কথাটা প্রকাশ করেছে আমি মিথ্যাবাদী। তাহলে যে ভার্বটা দেখো, যে ভার্বটা কোনো কিছু ব্যক্ত করে, এই said ভার্বটা এই কথাটা ব্যক্ত করেছে। এই ব্যক্ত
করেছে, এটাই হচ্ছে রিপোর্টিং ভার্ব। আবার যে কথাটা ব্যক্ত করা হয়, যেমন দেখো আই এম এ লায়ার, সাদিয়া লিডস এ হ্যাপি লাইফ, যে কথাটা ব্যক্ত করা হয় সেটাই হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে যে ভার্ব কোনো কিছু ব্যক্ত করে, তাহলে সেইড ভার্বটা এই কথাটা ব্যক্ত করেছে, এই জন্য এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর ব্যক্ত কথাটা, যে কথাটা ব্যক্ত করা হয় সেটাই হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে ওকে ডিয়ার স্টুডেন্টস, দেয়ার ইজ narration change. You know, in your syllabus there is included narration change. Okay, 5 marks. Okay, narration change করতে তোমাকে 5টি বিষয় খেয়াল রাখতে হবে। কয়টি বিষয়? 5টি বিষয় খেয়াল রাখতে হবে। ওকে, সাবজেক্ট, অবজেক্ট ও পসেসিভের পরিবর্তন, 2 রিপোর্টিং ভার্বের পরিবর্তন, 3 ইনভার্টেড কমার পরিবর্তন, 4 ইনভার্টেড কমা উঠানো, 4 টেন্সের পরিবর্তন, 5 কিছু ওয়ার্ড আছে সেগুলো পরিবর্তন। তাহলে ন্যারেশন পরিবর্তন করতে তোমাকে কয়টি বিষয়ের খেয়াল রাখতে হবে? সাবজেক্ট ও অবজেক্ট ও পসেসিভের পরিবর্তন করতে হবে। আমার সঙ্গে একটু বলো। 2 নাম্বার হচ্ছে কি, আরেকটা কি ইনভার্টেড কমা উঠিয়ে দিতে হবে। 3 হচ্ছে রিপোর্টিং ভার্ব এর পরিবর্তন, 4 হচ্ছে টেন্সের পরিবর্তন, 5 হচ্ছে কিছু ওয়ার্ড আছে সেগুলোর পরিবর্তন। ওকে, নাও আই উইল ডিসকাস অ্যাবাউট সাবজেক্ট, অবজেক্ট ও পসেসিভের পরিবর্তন। সাবজেক্ট, অবজেক্ট ও পসেসিভের পরিবর্তন। তাহলে দেখো, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ফার্স্ট পারসন হলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। তাহলে দেখো এখন রিপোর্টেড স্পিচ, তোমরা জানো আই হ্যাড বিন হ্যাপি, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আমাদের যত পরিবর্তন সবগুলো কি এখানে করতে হবে, সব কিছু এখানেও পরিবর্তন করতে হবে। আমাদের বেশি পরিবর্তন হচ্ছে এখানে। তাহলে এইখানকে সাবজেক্টটা পরিবর্তন করতে হবে, রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা আমাদের পরিবর্তন করতে হবে। ওকে, দেয়ার ইজ এ subject, first person I. Okay, this will follow reporting verb, the subject of reporting verb. This will follow the subject of reporting verb. Okay, Hassan told me that he. তাহলে হাসান আমরা এগেইন আমরা বারবার লিখিনি, আমরা কি করছি, হাসানের প্রোনাউন লিখেছি। তাহলে এখানে হি, তাহলে হাসান হি। দেয়ার ইজ ফার্স্ট পারসন, এখানে দেখো সাবজেক্টটা হচ্ছে তোমাদের কি ফার্স্ট পারসন। ওকে, ফার্স্ট পারসন হলে কাকে ফলো করবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। এখানে হচ্ছে মিম। ওকে, মিম টোল্ড মি জিম দ্যাট শি হ্যাড টু। তাহলে দেখো দেয়ার ইজ মিম। ওকে, মিমের প্রোনাউন হচ্ছে কি শি, তাহলে এখানে আমরা শি লিখেছি। ওকে, there is also first person. Okay, follow the subject of reporting verb. ওকে, এখানে দেখো তাহলে সাবজেক্ট হচ্ছে কি আই, ফার্স্ট পারসন। তাহলে এটা কোন অনুযায়ী হবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। তাহলে রিপোর্টিং ভার্বের এখানে সাবজেক্ট হচ্ছে কি আই। আচ্ছা, তাহলে তোমাদের এখানে প্রশ্ন হতে পারে যে কি স্যার আমরা এটা মিম লিখি নাই কেন? আমরা জানি একটি সেন্টেন্সে বারবার নাউন লিখলে অসৌন্দর্য হয়, এই জন্য আমরা কি মিমের প্রোনাউন লিখেছি শি, হাসানের প্রোনাউন লিখেছি হি। তাহলে আমরা বুঝতে পারলাম যে কি ইফ দেয়ার ইজ সাবজেক্ট ফার্স্ট পারসন অফ রিপোর্টেড স্পিচ, ওকে, ইট উইল বি চেঞ্জ অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব। যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা ফার্স্ট পারসন হয় তাহলে কি অনুযায়ী পরিবর্তন হবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। ওকে, দেয়ার ইজ অ্যানাদার সেকেন্ড পারসন হলে অবজেক্ট অনুযায়ী। ইউ নো সেকেন্ড পারসন ইজ ইউ। ওকে, ইফ দেয়ার ইজ ইউ অ্যাকর্ডিং টু অবজেক্ট, অবজেক্ট হিয়ার হাবিব, তাহলে হিয়ার হাবিব। ওকে, দ্য প্রোনাউন অফ হাবিব হি। Have you understood the topic?
Okay, dear students, subject second person you. Okay, according to object me. Okay, the subject of me I. Okay, থার্ড পারসন হলে কোনো পরিবর্তন হবে না। There is the subject is third person, he, she, it, any name, he, she, it, any name, these are the third person subject. Okay, she, there is no sense, she, মিনা মিনা। ওকে, যদি থার্ড পারসন হয় তাহলে কোনো পরিবর্তন হবে না। তাহলে dear students, tell me with me. Okay, first person according to subject, second person according to object, third person there is no change. Okay, first person হলে সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পারসন হলে অবজেক্ট অনুযায়ী, থার্ড পারসন হলে কোনো পরিবর্তন হবে না। That is tense এর পরিবর্তন। Okay, there is a chart, you have to memorize verb 1, verb 2, go, went, am, is, are, was, were, have, has, had, have been, has been, had been, past indefinite, past perfect, verb 2 থাকলে had plus verb 3, was, were, had been, had. Okay, there is, you have to only memorize this. Future tense shall, will থাকলে would, modal auxiliary verb can থাকলে could, may থাকলে might, must থাকলে had to, have to, has to থাকলে had to, modal auxiliary verb থাকলে অন্যান্য মডেল থাকলে অন্যান্য মডেল। তাহলে শুধু এই মডেলগুলোর চেঞ্জ হবে, শুধু ক্যান থাকলে কুড হবে, মে থাকলে মাইট হবে, মাস্ট থাকলে হ্যাড টু হবে, আর বাকি যত মডেল আছে সেগুলো যা আছে তাই হবে। কুড থাকলে কুড হবে, শুড থাকলে শুড হবে, উড থাকলে উড হবে, তাই বোঝানো হয়েছে অন্যান্য মডেল থাকলে অন্যান্য মডেল। ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস অনলি, ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস, প্লিজ মেমোরাইজ। ওকে, দেয়ার ইজ চিরন্তন সত্য হলে টেন্সের পরিবর্তন হবে না। ইউ নো